নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ঢেঁড়সের ভাজা। ঢেঁড়স ভাজা এখানে করব। জানি ঢেঁড়স ভাজাটা খুবই বিশাল কোনো ব্যাপার নয়, তবুও যদি আমরা এই অল্প সাধারণ রান্নাগুলোকে একটু উল্টে পাল্টে নতুন ভাবে করি, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। একঘেয়েমি একই রকম রান্নার থেকে অনেকটা ভালো, খেতেও ভালো, রাঁধতেও ভালো লাগে, নতুন নতুন রেসিপি। তাই আমি এখানে ঢেঁড়স ভাজা করার জন্য প্রথমেই সর্ষের তেল বসিয়েছি কড়াতে। তারপরে আমি এখানে কালো জিরে একটু ফোড়ন দিচ্ছি। আমি এখানে ঢেঁড়স গুলোকে ছোট ছোট করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেবো একটু আলুও ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে রেখেছি। আর এই কালো জিরেটা একটু ভাজা হলে তারপরে আলুর টুকরো গুলো দেব। দেখবেন এগুলো ভালো লাগবে খেতে। সব সময় একঘেয়েমি একই রকম রান্না, আর ঢেঁড়সের তরকারিও তো একই রকম খেয়ে খেয়ে আর মনে হয় কি বা করা যায়। প্রতিদিন প্রতি সপ্তাহে বাজারে তো এই সব সবজি পাওয়া যায়। ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু কোনো সবজি একঘেয়েমি মনে হবে না। ওই জন্য আমি এখানে আজকে ঢেঁড়সটা একটু অন্যরকম করে করে দেখাচ্ছি। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু শক্ত তো, তাই একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি ঢেঁড়সগুলো দেবো। নিরামিষের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগবে, গরম ভাতে খুব ভালো লাগবে। একটু ঢেকে দেবো, আলুগুলো একটু ভাজা হোক। দেখি আলু কতটা ভাজা হয়েছে। দেখুন আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ঢেঁড়স গুলো দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে মাঝে মাঝে দেখবো, নাড়বো। এইভাবে আলু আর ঢেঁড়সটা যখন নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি নারকেল কোড়া দেব। দেখি কতটা ভাজা হয়েছে। এ দেখুন লাল লাল হয়ে গেছে, ঢেঁড়সটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলু তো হয়েই গেছে। এই সময় আমি দেব নারকেল বাটা। এই দেখুন, আর জড়িয়ে নেই কারোর সাথে, সব ঢেঁড়সের ওই হ্যাঁ হ্যাঁ ভাবটা চলে গেছে। এই সময় আমি নারকেল বাটাটা দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নেবো একদম। শুধু ঢেঁড়সও আপনারা করতে পারেন, আলু যে দিতেই হবে এর কোনো মানে নেই। আমি একটু আলু দিয়েছি, আমার বাড়িতে পছন্দ করে, তাই আপনারা শুধু ঢেঁড়সও করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব।
কখনো নারকেল না থাকলে আপনারা পোস্ত ছড়িয়ে দিতে পারেন। এইভাবে আলু ঢেঁড়স ভাজা করে তাতে একটু পোস্ত ছড়িয়ে দেবেন লাস্টে নামানোর আগে, দিয়ে একটু নামিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে। একই রকম ভাবে শুধু নারকেল না হলে পোস্ত, দুটোই ভালো লাগবে, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজা, ঝুরো ঝুরো হয়ে গেছে, এরকম ঝরঝরে হয়ে গেছে, একদম লাগছে না। হয়ে গেল আমার ঢেঁড়স ভাজা। আপনারা প্রত্যেকে করবেন এইভাবে, খুব ভালো লাগবে গরম ভাতে খেতে, না দারুণ লাগে, দারুণ। আর করবো না, তলা ধরে যাবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে একটু রেখে দেবো, তারপরে গরম 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 ভাতে দারুণ লাগবে খেতে। হয়ে গেল আমার ঢেঁড়স ভাজা। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আসি তাহলে, নমস্কার।